আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলুল হক হাতিমি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলাকে নিয়ে। কোনো ব্যক্তির হাত থেকে যদি কোরআনুল কারীম পড়ে যায় তাহলে কি করণীয়? কোনো ব্যক্তির হাত থেকে যদি কোরআনুল কারীম অনিচ্ছাকৃতভাবে পড়ে যায় তাহলে তার জন্য করণীয় হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তাওবা ইস্তেগফার পড়বে এবং আল্লাহ তাআলার কাছে সে দোয়া ও কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। কোরআনুল কারীম হাত থেকে পড়ে যাওয়া এটা যদি অনিচ্ছাকৃত হয় তাহলে তো এটা বান্দার পক্ষ থেকে কোনো কিছু করার ছিল না। তবে যেহেতু কোরআনুল কারীম একটি মহান গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী, সেই কোরআনুল কারীম হাত থেকে পড়ে যাওয়ার কারণে অবশ্যই তাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে কায়মনুবাক্যে কান্নাকাটি করতে হবে, রুনাজারি করতে হবে এবং খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে নিজের অপারগতাকে পেশ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় যে তাকে মাফ করে দিবে। তবে কোরআনুল কারীম যেন ভবিষ্যতে কোনোদিন হাত থেকে এভাবে না পড়ে যায় সতর্ক থাকতে হবে এবং খুব ধ্যান ও খেয়াল করে কোরআনুল কারীমকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, মহব্বতের সাথে কোরআনুল কারীমকে ধরতে হবে এবং এটাকে তিলাওয়াত করতে হবে এবং এটাকে যত্নের সাথে রাখতে হবে। আমরা দেখা যায় আসলে কোরআনুল কারীমের আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখা যায় কোরআনুল কারীমের ভিতরে মাকড়সা জাল লেগে যায়, বালি দোলা দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকে নিয়মিত তিলাওয়াত না করার কারণে। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় কাজ। আমরা অবশ্যই কোরআনুল কারীমকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। কোরআনুল কারীমকে আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে এবং উঁচু জায়গায় রাখবো যাতে করে কোরআনুল কারীমের সম্মান নষ্ট না হয়। এবং যখন তিলাওয়াত করি অবশ্যই আমরা অত্যন্ত যত্নের সাথে, শ্রদ্ধার সাথে ধীরে স্থিরে কোরআনুল কারীমকে হাতে নিব এবং পরে আবার সুন্দরভাবে যথাস্থানে রেখে দিব। কিন্তু লোকের মুখে শোনা যায় যে কোরআনুল কারীম পড়ে গেলে হাত থেকে তাহলে কোরআনুল কারীমের ওজনে লবণ দিয়ে দিতে হয় আল্লাহ রাস্তায়, অথবা চাল বা ডাল ইত্যাদি ক্রয় করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হয়। আসলে এই সমস্ত কথা হচ্ছে কুসংস্কার ভিত্তিহীন এবং মানুষের বানানো, এর কোনো কোরআন হাদিসে প্রমাণ নেই।